নমস্কার, সবাইকে শুভ নবমীর অনেক অনেক শুভেচ্ছা। আজ আমরা এসেছি কালনাতে মা মহিষমর্দিনীর পূজা দিতে। মায়ের আশীর্বাদে নিয়ে শুরু হলো আমাদের সুন্দর একটা দিন। কালনাতে যারা থাকেন তারা তো জানেনই মা মহিষমর্দিনীর পুজো অনেক বিখ্যাত। আমি এসেছি আজকে নবমীর দিন, সন্ধেবেলা করে বাড়ি থেকে বেরিয়েছি। তো পুজো দিলাম, অনেক ভিড় হয়েছিল, আজকে প্রচুর ভিড়। আর নবমীর দিন প্রতি বছরই আমি অষ্টমী নবমীর দিনে এসে থাকি, তো এবছর এই নবমীর দিনই আসলাম। তো দেখা যাক, কালকে যদি আসতে পারি তো ভালো। তো এই মেলাতে মানে কি বলবো, অনেক অনেক দোকান বসেছে, সুন্দর সুন্দর কেনার মতন দোকান বসেছে। আর এত সুন্দর মানে সোনাঝুরির দোকানগুলো বসেছে, তো সত্যি অনেক কিছু নেওয়ার মতনও ছিল। যারা যারা কালনার এই মা মহিষমর্দিনীর পুজোতে আসেননি, আমি আপনাদেরকে অনুরোধ করব, অবশ্যই এই বছর না আসতে পারলে সামনে বছর কিন্তু আসার চেষ্টা করবেন, কারণ একবার আসলে আপনাদের সত্যি ভীষণই ভালো লাগবে। মায়ের মূর্তিটা বা মায়ের মুখদর্শন করলে তো আপনাদের সত্যি মনটা জুড়িয়ে যাবে। এতটাই দেখে ভক্তি আসে, মানে কি বলবো, সত্যি সুন্দর মায়ের মূর্তি দেখেই বুঝতে পারছেন। আর মায়ের কাছে আমি প্রার্থনা করব, যারা যারা ভিডিও দেখছে সবাইকে আশীর্বাদ করো, সবাইকে ভালো রেখো, এটাই কামনা করি মা মহিষমর্দিনীর কাছে। তো পুজো দেওয়ার পর আমরা মেলা ঘুরলাম। আর আজকে কিন্তু প্রচণ্ড গরমও ছিল, আমাকে দেখেই বুঝতে পারছেন যে আমি কতটা ঘেমে গেছি। আর সত্যি কথা বলতে, মেলা বলুন বা এই মা মহিষমর্দিনীর পুজো বলুন, এগুলোর জন্য একটু কষ্ট তো করা যেতেই পারে, কারণ মানে গরমটা যেন গরমও লাগছে না। গরম ছিল প্রচুর, কিন্তু ঘোরার সময় আর সেরকম কষ্ট হচ্ছিল না। আর মায়ের দর্শন পাওয়ার পর তো মনে হচ্ছিলো যেন সব শরীরের কষ্ট দূর হয়ে গেছে। আমাদের কালনার মা মহিষমর্দিনী কিন্তু অনেক জাগ্রত। মায়ের কাছে মন থেকে কিছু চাইলে মা কিন্তু কাউকে নিরাশ করেন না, মা সবার মনস্কামনা পূরণ করে। মায়ের পুজো কিন্তু 4 দিন হয়, দুর্গাপুজোর মতনই। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, 4 দিন মানে সপ্তমী থেকে 4 দিন, আর ষষ্ঠী থেকে ধরতে গেলে 5 দিন। যেমন দুর্গাপুজো হয় সেমনই মায়ের পুজো হয়। আর আজকে ভাবলাম না, শাড়ি পরেই যাওয়া যাক। মায়ের মন্দিরে গেলে শাড়িটাই মনে হয় যেন বেশি ভালো লাগে। তারপরে পুজো টুজো দেওয়ার পর আমরা মেলা ঘুরলাম, মথুরার কেক খেলাম। আর মথুরার কেক বিখ্যাত, খুবই ভালো লাগে খেতে, খুব টেস্টি হয়। তারপরে ফুচকা খেলাম, তারপর কিন্তু গরম গরম এগরোল খেলাম, আর এগরোলটাও কিন্তু ভীষণ টেস্টি ছিল। আর তারপরে আমার বর একটু হোটেল থেকে বাড়ির জন্য খাবারও নিয়েছিল, সে বাড়িতে গিয়ে খাবার প্যাকিং করে নিয়েছিল, বললো বাড়িতে গিয়ে খাবো। আমি আর কিছু খাইনি, আমার এতেই পেট ভরে গেছিলো। সবচেয়ে বেশি আনন্দ করেছে আমার মেয়ে, সে নিজের পছন্দের খেলনা কিনেছে, আর তার মুখের হাসিটাই ছিল আজকের দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। পরিবারের সঙ্গে এমন আনন্দের দিনগুলো সত্যি সারা জীবন মনে থেকে যায়। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর যারা এখনও আমাকে ফলো করেননি, অবশ্যই কিন্তু ফলো করে দেবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন।